আহারে, এই পৃথিবীর মানুষগুলা বড় স্বার্থপর। বিশ্বাস করেন, আমি আমার নিজের চোখে এমন ঘটনাও দেখছি, বাবা মারা গেছে, সন্তানদেরকে ভালো করে জমিগুলা লিখে দেয় নাই, এই জন্য বাবার লাশটা আটকায় রাখছে। আছে না নাই বলেন? মুহূর্তে যদি আমি আপনি ইন্তেকাল করি, নিজের হাতে যেই ঘরটারে সাজাইছেন, এই ঘর থেকে তাড়াতাড়ি কইরা আমার আপনার লাশটা বাহিরের মধ্যে নিয়ে আসবে। সবাই বলবে, লাশটারে তাড়াতাড়ি কইরা বাহিরের মধ্যে নিয়ে যাও, ঘরের মধ্যে আর লাশটারে রাইখো না। উঠানের একটা কোণার মধ্যে মসজিদের পালকিটা আইনা আপনার আমার লাশটা রাইখা দিবে। ঠিক কিনা জোরে বলেন? বন্ধুরে, কত দামি দামি কাপড় পরি, যখন আমি আপনি ইন্তেকাল করব, আমাকে আপনাকে যখন ধৌত করার জন্য নিয়ে যাবে, ওই মুহূর্তের মধ্যে তাকাইয়া দেখবেন রে, মৃত লাশ যেই ব্যক্তি হয়ে যায়, তার শরীরের মধ্যে যত টাকার কাপড়ই থাকুক না কেন, সবগুলা কাপড় খুইলা রাইখা দেয়। একটু আওয়াজ দিয়া কোন কথা ঠিক কিনা? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বলেন আমার সাথে সবাই, সাজিয়ে গুজিয়ে দে মো, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে। ঠিক কিনা জোরে বলেন? বড়ই পাতার গরম জলে বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, আতর গোলাপ সুরমা মাইখা দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বলেন, সাজিয়ে গুজিয়ে দে মোরে। যতই করো বাহাদুরি, ছাড়তে হবে এই না বাড়ি। যতই করো বাহাদুরি, যতই করো বাহাদুরি, ছাড়তে হবে এই না বাড়ি। একা একা যাইতে হবে রে ওই কবরেতে, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বলেন, সাজিয়ে গুজিয়ে। মুসলমান ভাইয়েরা আমার, আপনার আমার লাশটা যখন ঘরের মধ্যে, ঘর থেকে বাহির কইরা আইনা উঠানের মধ্যে রাখবে রে, এর মুসলমান রাতের বেলায় কিন্তু কে আপন কে পর একটা পরিচয় হয়ে যায়। আপনার ইন্তেকালের সংবাদ যখন চতুর্দিকে ছড়িয়ে যাবে, মসজিদের মাইক দিয়া বলার আগেই কিন্তু মানুষের মৃত্যুর সংবাদ চতুর্দিকে ছড়িয়ে যায়। কারণ বর্তমান ডিজিটাল যুগ, মোবাইলের মাধ্যমে যদি আপনি আপনার আত্মীয় স্বজনকে বলেন, আপনার মৃত্যুর সংবাদ পৌঁছে যায়। শুধু মোবাইলে কলের মাধ্যমে না, মোবাইলের মধ্যে আপনি স্ট্যাটাস দিয়ে দিলেন, আপনার মৃত্যুর সংবাদ শুধু বাংলাদেশে না, আপনার মৃত্যুর সংবাদ সৌদি আরবে চলে যায়, আপনার মৃত্যুর সংবাদ ভারতে চলে যায়, আপনার মৃত্যুর সংবাদ পাকিস্তানে চলে যায়, আপনার মৃত্যুর সংবাদ লন্ডন, আমেরিকার মধ্যে চলে যায়। একটু আওয়াজ দিয়ে কোন কথা ঠিক কিনা? বন্ধুরে আমার, আপনার লাশটা যখন উঠানের মধ্যে রাখা হবে, রাতের বেলায় যখন ইন্তেকাল করবেন, আপনাকে 1 ঘন্টা 2 ঘন্টা দেখার জন্য মানুষ চলে আসবে। এইভাবে আস্তে আস্তে করে যখন রাত্র গভীর হইতে থাকবে, অনেক সময় দেখি রে 2 জন 3 জন লোক ব্যতীত পুরা বাড়ির সব মানুষ ঘুমায় যায়। এ বন্ধু, এইভাবে যখন সকাল হয়ে যায়, ওই সময়টার ভিতরে এলাকার মই মুরব্বী, এলাকার সর্দার মাতাব্বর আয়া বলে যে তাড়াতাড়ি কইরা লাশটারে দাফন দেওয়ার দরকার, লাশটারে দাফন দেওয়ার দরকার। আমার লাশটা যদি পইরা থাকে, আমার ব্যাপারেও এলাকার সর্দার মাতাব্বর, আমার পরিবারের মুরব্বীরা
এমন সিদ্ধান্ত নিবে, আপনার ব্যাপারেও এমন সিদ্ধান্ত নিবে। এরা বরিশালের মুসলমান, জানাজার নামাজের কথা মসজিদের মধ্যে বলে দেওয়া হবে। জানাজার নামাজ পড়ানোর জন্য যখন নিয়ে যাবে, চারজনে চার কাঁধে নিয়ে যাইবে। হাদিস শরীফের মধ্যে আসছে, বাড়ি থেকে যখন একটা মুর্দার বাহির করবে, ওই মুহূর্তের মধ্যে মুর্দারটা চোখের পানি চাইনা চাইনা ডাক দিয়া কয়, পৃথিবীর মানুষ, আমি না তোমাদের সাথে চলাফেরা করছি, এরা এলাকার মানুষ, আমি না তোমাদের সাথে চলাফেরা করছি, আমারে বাড়ি থেকে বাহির কইরো না, আমারে বাড়ি থেকে বাহির কইরো না। এরা মুসলমান, আমরা সাধারণ চক্ষু দিয়ে এগুলা দেখি না রে মুসলমান, কিন্তু হাদিসের ভাষা হলো একটা মৃত ব্যক্তি এইভাবে আর্তনাদ করতে থাকে। যখন জানাজার নামাজের মধ্যে নিয়ে আমারে আপনারে জানাজার নামাজের মধ্যে যখন এইভাবে লাশটা রাখার পরে জানাজা দেওয়া হয়, বন্ধুরে আমাকে আপনাকে জানাজা দেওয়ার পরে ওই যখন কবরের মধ্যে নাও হয়, কবরের মধ্যে যখন আমার আপনার লাশটা রাখা হবে, একটু চিন্তা করে দেখেন, ওই লাশটা যদি আমি হই, ওই লাশটা যদি আপনি হন, এরে মুসলমান, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আমার আপনার সাথে এমন ঘটতে পারে আগামীকালও, ঠিক কিনা কন? এখন আমি আলোচনা করতেছি, আগামীকাল যে আলোচনা করতে পারবো এই ক্ষমতা আমার আসেনি, বলেন? নাই। গত কিছুদিন আগে বাংলাদেশের একজন বক্তা মাহফিলের মধ্যে ওয়াজ করতেছে, ওয়াজরত অবস্থায় হঠাৎ করে স্ট্রোক করছে, কিছুক্ষণ পরেই সে মারা গেছে। মৃত্যুর কোনো গ্যারান্টি আছে বলেন? আপনার জীবনকে নিয়ে আপনার কত পরিকল্পনা, আগামীকাল কি করবেন রাতের বেলায় আপনি পরিকল্পনা করেন, পরশুদিন কি করবে পরিকল্পনা করেন, এরপরের দিন আপনি কি করবেন আপনি পরিকল্পনা করেন, আগামী মাসে কি করবেন আপনি পরিকল্পনা করেন। আপনার একটা সন্তান আল্লাহ দিয়েছে, আপনার সন্তানটা বড় হইলে আপনি কি করবেন আপনি পরিকল্পনা করেন রে মুসলমান। ঠিক এমনি ভাবে আপনার একটা মেয়ে বিবাহের উপযুক্ত হইছে, মেয়েটাকে কোন বাড়ির মধ্যে কি সংসারের মধ্যে কি ছেলের সাথে বিবাহ দেওয়া যায়, আপনি আপনার ঘরের মধ্যে পরিকল্পনা করেন। বন্ধুরে, পরিকল্পনার জায়গায় একদিন পরিকল্পনা থাকবে। যখন আজরাইল চলে আসবে, ওই মুহূর্তের মধ্যে আমি আপনি চলে যাব, একতাই সত্য কথা, ঠিক কি নাজরা বলেন? সে যে নামে আজরাইল, সময় হলে তোমার ঘরে হইবে হাজির, ঠিক কিনা বলো? কাকুতি মিনতি করবে সেদিন, রেহাই পাবে না। আজরাইলা শিলে কোনো কপিয়ত চলবে না, বলেন? আজরাইলা শিলে কোনো কপিয়ত, মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলে কোনো কপিয়ত। আমার মুসলমান ভাইয়েরা, আপনি হয়তো ভাবতেছেন আপনি পরিবারের অনেক কিছু, আপনি মরে গেলে আপনার সন্তান আপনার জন্য 2 দিন কাঁদবে। বিশ্বাস করেন, আপনি মরে গেলে আপনার সন্তান আপনার জন্য 5 দিন কাঁদবে। আহারে, এই পৃথিবীর মানুষগুলা বড় স্বার্থপর। বিশ্বাস করেন, আমি আমার নিজের চোখে এমন ঘটনাও দেখছি, বাবা মারা গেছে, সন্তানদেরকে ভালো করে জমিগুলা লিখে দেয় নাই, এই জন্য বাবার লাশটা আটকায় রাখছে। আছে না নাই বলেন? মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য বলতেছি, আপনি হয়তো ভাবতেছেন আপনি আপনার পরিবারের অনেক কিছু। না রে মুসলমান, পরিবারের আপনি অনেক কিছু না। আপনি ইন্তেকাল করবেন, আপনার জন্য আপনার পরিবারের কোনো কাজ থেমে থাকবে না, আপনার জন্য পরিবারের কোনো জিনিস থেমে থাকবে না। আস্তে আস্তে করে পরিবারের গতিতে চলতে থাকবে। এরে মুসলমান, যেই সংসারের জন্য আজকে আপনি সংসার সাজাইলেন, যেই সন্তানের জন্য দিন নাই রাত নাই আপনি পরিশ্রম করতেছেন, পরিশ্রম করতে গিয়ে আপনি কত গুনাহের কাজও পর্যন্ত করতেছেন, হালালের হারামের চিন্তা করেন না, হালাল হারাম একসাথে মিশাইয়া আপনি টাকা ইনকাম করতেছেন, অথচ এই
একটু চিন্তা করে দেখেন, ইন্তেকাল করার পরে কত সন্তান তার বাবার কবরের সামনে যায় কবরটা পর্যন্ত জিয়ারত করে না। সপ্তাহে শুক্রবার দিন ওই সময়টার ভিতরে একটা বারও মনে চাই না হুজুরকে সাথে নিয়া বাবার কবরটা একটু জিয়ারত করে অন্য সাজাইয়া গেলেন, যে সন্তানটা একটু দোয়ার ব্যবস্থা করতে পারে না। অথচ কোটি কোটি টাকার সম্পদ আপনি রাইখা গেলেন সন্তানের জন্য, ঠিক কিনা জোরে বলেন? লক্ষ লক্ষ টাকার সম্পদ আপনি রাইখা গেলেন আপনার সন্তানের জন্য। এর বন্ধু, অনেক যুবক ভাইরা মাহফিলের মধ্যে আছেন, অনেক মুরব্বীরা মাহফিলের মধ্যে আছেন, যাদের মা চলে গেছে, যাদের বাবা চলে গেছে। এরা মুসলমান, দুনিয়ার জমিন থেকে মৃত ব্যক্তির জন্য যখন সন্তানেরা দোয়া করে, আওলাদেরা যখন দোয়া করে, আল্লাহর কসম ওই সন্তানের দোয়াটা আল্লাহ তাআলা খালি ফিরাই না। বন্ধুরা আমার, জুমার দিন আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি জুমার দিন মা বাবার কবরের সামনে যাইয়া, মা বাবার কবরের সামনে দাঁড়ায়া যখন সূরাতুল ফাতিহা একবার পড়ে, যেরকম কি সূরা, সূরাতুল ফাতিহা একবার তেলাওয়াত করলো, সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করলো, সূরাতুল ইখলাস যদি কোনো ব্যক্তি 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 1 খতম কুরআনুল কারীমের সওয়াব দান করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 বার কুল হু আল্লাহ পড়লে কয়বার জোরে বলেন? 3 বার পড়লে কি বেশি সময় লাগেনি?